আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে সরিষার তেল দিয়ে গরুর মাংসের কালা ভুনা। তো চলুন শুরু করি। মাংসটা আমি প্যানে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে সব কিছু মশলা অ্যাড করে তারপরে বসাবো। তো আমি আগেই বেরেস্তা ভেজে রেখেছি, এখানে দিয়ে দেবো বেরেস্তা। এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দুই তিনটা তেজপাতা, দিব পরিমাণ মতো বাটা মশলা। এখানে আমি আদা, রসুন, জিরা একসাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, পরিমাণ মতো লবণ, এবার সবগুলো মশলা একসাথে মিক্সড করে নিব মাংসটার সাথে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো মাংসটার সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার এটা 10 মিনিট মিডিয়াম আঁচে থাকবে। তো 10 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার মাংসটা পানি ছেড়ে দিয়েছে। এখন এটাতে দিয়ে দিব আরো কিছু মশলা, সাথেই থাকেন। দিয়ে দিচ্ছি 2টি জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি, একটি জয়ফল, আর দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা, এটার নাম হচ্ছে রাঁধুনি মশলা। এটা আবার প্যাকেট রাঁধুনি মশলা না, মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে কালা ভুনাটা ঠিক মতো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা আস্তে আস্তে কালো কালার হচ্ছে। তো এখন একটু একটু করে পানি দিব আর নাড়তে থাকবো যাতে মশলাটা লেগে না যায়। এইভাবে একটু একটু করে পানি দিব 5-6 বার, আর 5-6 বার এভাবে নাড়তে থাকবো। এখন এটাতে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, আর রাঁধুনি মশলাটা আবার অ্যাড করব। আর দিব পেঁয়াজ, আর পেঁয়াজ দিইনি, পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছিলাম, এখন একটু পেঁয়াজ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার গরু মাংসের কালা ভুনা হয়ে গিয়েছে। এখন এটা বাগার দেওয়ার পালা। বাগার দিব এখন একটুখানি রসুন আর একটুখানি শুকনো মরিচ দিয়ে। বাগারের জন্য দিয়ে দিব সরিষার তেল। পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করছি, কারণ সরিষার তেল দিয়ে কালা ভুনা, তাই। মরিচটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব রসুনটা।
দেখুন বাগারটা হয়ে গিয়েছে। আমি হালকা একটু শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার করে ফেলেছি। এবার এটা মাংসের মধ্যে দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি। এবার মাংস ভালোভাবে মিক্স করে নেব। আমার মাংস হয়ে গিয়েছে। সাথেই থাকবেন, একটু পরে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন আমার ডেকোরেশন শেষ। আশা করি সবার খুব ভালো লেগেছে আজকের রেসিপিটি। সবাই অবশ্যই ট্রাই করবেন এভাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।